আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, এত সুন্দর একটা ওয়েদার ছিল, আলহামদুলিল্লাহ। দেখে তো একদমই মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেল। একদম না বৃষ্টি না রোদ। তো কি আর করা, সকালবেলা ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আজকে বাসায় কোনো নাস্তা করিনি, ভাবলাম যে আজকে বাহিরে খাবো। আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাতের বেলা পুরোটাই বাহিরে খেয়েছি। তো যখন বের হয়ে গেলাম, এত সুন্দর আকাশটা, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি তো একটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সা নিয়ে হঠাৎ করে মনে হলো রেহেন আপুর কথা। রেহেন আপু বলছিল যে তুমি যখন বাহিরে যাও তখন তো একটু রাস্তার ভিডিও করতে পারো। তো হঠাৎ করেই মনে হয়ে গেল, তারপরে ক্যামেরাটা হাতে নিয়ে একটুখানি ভিডিও করে ফেললাম। যেহেতু খুব সকাল সকাল একদম বৃষ্টিতে ভিজে ভিজে আছে, সেতে হয়ে আছে। আর সবুজ গাছপালাগুলো তো অনেক সবুজ হয়ে আছে। যেহেতু একদমই সকাল, রাস্তায় তেমন নাই গাড়ি, তারপরে নাই তেমন মানুষ। তো সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে রিক্সা করে চলে গেলাম। তারপর নেমে গেলাম, একটুখানি নাস্তা করার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে। এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তারপরে আমি একটা চিকেন স্যুপ আর একটা পরোটা নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা। তো নাস্তাটা তো খেয়ে নিলাম, সকাল সকাল হেলদি একটা খাবার খেলাম। তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম। আসার পর তো দেখি সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমি আবার একটুখানি বৃষ্টির পাশেই দাঁড়িয়েছিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। তো বৃষ্টিটা অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপরে তো আমার কাজ শুরু হয়ে গিয়েছে, আমি একটুখানি কাজ করে নিলাম। তো কাজ করতে করতে তো দুপুরের সময় হয়ে গিয়েছে, দুপুরবেলা তো খেতে হবে। তো আজকে যেহেতু বলেছি সারাদিনই বাহিরে খাবো, তাই চলে গেলাম স্টারে। তারপরে তো অর্ডার দিয়ে দিলাম খাবারের। তো এখানে পুঁই শাক, তারপরে অনেকগুলো ভর্তা ছিল, সেই ভালো লেগেছে পুঁই শাকটা। এখানকার চিকেনটাও খুব মজা লেগেছে। তো তারপরে তো খাওয়া দাওয়ার পরে আবার কাজ সেরে নিলাম। তারপরে আসার সময় দুইটা পেস্ট্রি নিয়ে আসলাম। তো পেস্ট্রিটা খাওয়া দাওয়ার পরে আমার ফ্রেন্ড ফোন করলো বের হয়ে যেতে, একটু ঘুরতে যেতে। তো কি আর করা, রেডি হয়ে আবার বের হয়ে গেলাম, খুব সুন্দর একটা জায়গায় চলে গেলাম। তো ওখানে গিয়ে তো মনের মতো আড্ডা দিলাম, গল্প করলাম। আসলে মন ভালো করার জন্য বন্ধুদের কোনো বিকল্প নেই। আপনি যদি আপনার মন ভালো করতে চান, আপনার শরীর ভালো করতে চান, তাহলে চলে যাবেন সুন্দর একটা জায়গায় ঘুরতে। আর ঘোরাফেরা মনকে এত পরিমাণ ভালো করে, আপনাকে নতুন আরেকটা দিনের উৎসাহ দেয়। তো তখনও আকাশটা খুব সুন্দর ছিল, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। তেমন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছিল। আকাশটা দেখতেও চমৎকার লাগছিল। তো আমরা বসে পড়লাম। তারপর রাস্তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর এখানে বসে পুরো মিরপুর শহরটাকে দেখা যাচ্ছিল, উঁচু উঁচু দালান কোঠা, দেখতে কিন্তু চমৎকার লাগছিল। তারপরে অনেক মানুষ একে একে চলে আসছে, সবাই ছবি তুলছে, সবাই বসে বসে গল্প করছে। আমিও আমার ফ্রেন্ডের সাথে বসে বসে গল্প করলাম। তারপরে পুরো মিরপুর শহরটাকে একটুখানি আমার সাথে সাথে আপনাদেরকেও ঘোরালাম। এর মধ্যে তো ট্রেন যাচ্ছে, আর আমি একটু ট্রেনের ভিডিও করে নিলাম। আর আকাশটা কি চমৎকার,
মনে হচ্ছিল আকাশ প্রাণে একদম উড়ে উড়ে যায়, এত সুন্দর লাগছিল যে মনটাই ভালো হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন আমার খুব সুন্দর একটা দিন গিয়েছে। সুন্দর একটা সকাল দিয়ে শুরু করেছি, সুন্দর একটা বিকেল দিয়ে শেষ করেছি। তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা দিন উপভোগ করলাম। তো এর মধ্যে যেহেতু বাসায় এসে খাওয়া দাওয়া করেছিলাম বিকেলবেলা, তো অত কিছু আর খেতে ইচ্ছে করছিল না। তারপরে আমি একটা চাউমিনের অর্ডার দিয়ে দিলাম, কারণ এখানে একটা হোয়াইট সস দেওয়া হয়, এটা দারুণ এটার সাথে খেতে। তারপর তো একটা রেগুলার কফি নিয়ে নিলাম। তো কফি খেতে খেতে চাউমিন খেতে খেতে আড্ডা দিতে দিতে অলরেডি একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে বিকেলের ভিউটা যেমন সুন্দর ছিল, সন্ধ্যার ভিউটাও দারুণ ছিল। লাইটিংয়ের আলোতে সব কিছু আলোকিত হয়ে গিয়েছিল। তো এর মধ্যে দেখলাম যে গুটি গুটি বৃষ্টি পড়ছে। তো আমাদেরও অলরেডি 2 ঘন্টা শেষ হয়ে গিয়েছে আড্ডা দেওয়া। 2 ঘন্টা পরে আমরা যখন বাসায় ফিরে আসব, ওই সময় তো তুমুল হারে বৃষ্টি নেমে গিয়েছে। তো কি করব, দাঁড়িয়েছিলাম। এর মধ্যে এই বৃষ্টির মধ্যেই বাসায় চলে আসতে হয়েছে, কারণ আমরা যখন বের হয়েছি তখন অনেক বৃষ্টি ছিল। তো যাই হোক, বৃষ্টিতে হালকা হালকা ভিজে ভিজে বাসায় চলে আসলাম। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। আজকে সুন্দর একটা দিন উপভোগ করলাম, একদম মনের মতো ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরেই খাওয়া দাওয়া করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।